এখন মধ্যরাত, চাইলে লাইভে আসতে পারতাম, কিন্তু আসিনি। একটা কথা আমার বুকের ভিতরে, মগজে খুব দোলা দিচ্ছে। বিষয়টা হলো, গত 3 দিন আগে সিলেটের একটি রিসোর্টে বেশ কিছু তরুণ-তরুণী ঘুরতে গিয়েছিল। সেখানে তাদেরকে জোরপূর্বক বিয়ে দিয়ে দিয়েছে। এটা আসলে কি জনগণ কি ভেবে করলো, নাকি কোন রিসোর্সের উপর শত্রুতা করে করলো? এটার অনেকগুলো দিক আছে। প্রথম দিক হচ্ছে, এটাতে শত্রুতা করে করেছে, আর কতগুলো মানুষের একটা জীবনকে নষ্টও করেছে। প্রথমত বলি, ঘুরতে মানুষ অনেক জায়গায় যায়। স্ত্রী নিয়ে যায়, কখনো বান্ধবী নিয়ে যায়, কখনো যাকে আগামীর ফিউচার ভাববে বা পারে কিনা সেই অনুযায়ী যায়। কিন্তু সবাই খারাপ উদ্দেশ্যে যায়নি, এটা ঠিক। তবে ঘুরতে যায়, এটাও ঠিক। কিন্তু ধরে কাউকে যদি জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়, পারিবারিক বলা ছাড়া, চাইলে তারা বিয়ে করতে পারতো। যদি ইচ্ছে থাকে তারা আগেই বিয়ে করে নিত। যদি করেন, সেক্ষেত্রে এটা প্রেম ভালোবাসা বা এমন কোনো কিছু পর্যায়ে পড়ে না আমার মনে হয়। ঘুরতে গেছে, চেনা জানা হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে, কিন্তু ধরে বিয়ে দিয়ে দেওয়া, এটা আসলে অমানবিক এবং একটা মানুষের জীবনে লাইফে অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। শুধু মানুষের সংসার যে ভাঙবে এরকম নয়। অর্থাৎ এই জিনিসটাতে তারা সংসার করবে না। যে 19 জন তরুণ তরুণীকে বিয়ে দিয়েছে, তারা যে 19 জনের 18 জনই সংসার করবে না, এটা আপনারা যদি সূত্র খোঁজ দিয়ে রাখেন, তাহলে দেখবেন যে এটা আসলে তারা তাদের মতো করে চলে গেছে। আর যারা ইসলামকে বিশ্বাস করেন, প্রমোট করেন, তারা আসলে ইসলামের সাথে তামাশা করছেন। আপনারা জানেন না এটা সম্পর্কে, বা ওই রিসার্চের মালিক সম্পর্কে আপনার গন্ডগোল থাকতে পারে বা খারাপ ধারণা থাকতে পারে। কিন্তু সর্বশেষ দেখলাম ওই রিসার্চটি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে, যা বেদনাদায়ক, কষ্টদায়ক। একটা মানুষ প্রতিষ্ঠান করতে তিল তিল করে করতে হয়, অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক অর্থ ঋণ করতে হয়। কিন্তু এটা পুরাতেই কয়েক মিনিটের কাজ। আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের ইমামদেরকে নিয়ে বলি, সাধারণ মানুষদেরকে নিয়ে বলি, আসলে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাই মূল সমস্যা। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা গ্রহণ করেছে, ওটা কোনো শিক্ষা না। ওটা হলো একটা কুশিক্ষা মধ্যে দিয়ে মানুষ বড় হচ্ছে। একটা ভুল মানুষের প্রতারণার ফাঁদে ফেলে কোন রকম ক্লাসটা পার করে এক মুজিব দিয়ে তারা শেষ করেছে। জীবন শুরু মুজিব, জীবন শেষ মুজিব। অর্থাৎ তারা কিছুই করতে পারেনি জীবনে, আর তারা যে শিক্ষা গ্রহণ করবে জীবনে, সেটাও সম্ভব হয়নি। আর কিছু কিছু রিলিজিয়ন মানুষ আছে, যা না বুঝে রিলিজিয়ন, না বুঝে সাধারণ মানুষের ভাবনা চিন্তা, তারা কিছুর মধ্যে নেই। শুধু কি তারা আছে ধ্বংস আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আরেকজনকে কিভাবে ধ্বংস করবে সেই ব্যবস্থাপনায়। সিলেটের যে কাজটা হয়েছে বা ঘটেছে, সেটা আমাদের দুঃখজনক। পৃথিবীতে আমি মনে করি আর একটাও নেই। তবে সেখানে যদি অনৈতিক কাজ হয়েই থাকে, সেখানে রিসোর্স মালিকদের নোটিশ দিতে পারতো এলাকাবাসী। সতর্ক না হলে তারপর আইনি ব্যবস্থা ছিল, সেটা ব্যবস্থা করতে পারতো। কিন্তু দেখলাম যে নাকি
পুলিশও তাকে ধ্বংস করতে সাহায্য করছে সেটা। অর্থাৎ আমাদের পুলিশ যে স্বৈরাচারের রক্ত ধারণ বাহক ছিল, সেটাই তারা এখনো করছে। আর আরেকটা ঘটনা শুনলাম যে এলাকাবাসী চাঁদা চাইছে ওই ভদ্রলোকের কাছে, দেননি বলে রিহার্সেল টিকিট ছাড়া ঢোকা যায় না, তাই না? কিন্তু তারা জোর করে এসব মানুষ হরণ করে যা করছে তা অন্যায় অবিচার ছাড়া কিছু নয়। এই ভিডিওটা হয়তো অনেকে দেখবেন বা দেখবেন না, কিন্তু অনেকগুলো কথা ছিল, চাইলে পড়তে পারতাম, কিন্তু সংক্ষেপে পড়লাম। বললি না এই জন্য যে আমার অনেক পরিচিত মানুষ আছে, তারাও এদের মধ্যে একজন। তো তারা পতাকাটা দেখা হলেই খুবই টিটকারি মেরে কথা বলে, তাই কথাগুলো একবারই আর কিছু বললাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।